আমাকে তো নাজেহাল করে দিচ্ছে এই দুজন। যতটা কষ্ট ওদের স্নান করাতে গিয়ে হয়, এত কষ্ট সারা জীবনেও পাইনি। আর এই ছোট লব, ও বড্ড দুষ্টু। এখন আপনি আমাকে কেন বলছেন মাতা? আপনার আদরের জন্যই তো ওরা এত দুষ্টুমি করে। দেখো মা, বাচ্চারা যতই দুষ্টুমি করবে ততই ভালো লাগে। এখন বাচ্চারা দুষ্টুমি করবে না তো তুমি আমি করব? মা, আমার লাগছে। সোনা, কিচ্ছু হবে না। চুলের যত্ন আবশ্যক, তাই না? যদি চুলের যত্ন না করি তাহলে আমাদের পশুদের মতো লাগবে। না, আমি আর যাব না। আমি না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার সোনা নাতি না? না, আমাকে ছাড়ো। এরকম বলে দিদাকে? আমি তোকে মিষ্টি খাওয়াবো। সেটা তো তুমি রোজই দাও, তাহলে কেন আজটাতে হবে? তুই যদি চুল আঁচড়াতে দিস তাহলে আশ্রমের বাচ্চাদের সাথে বনে বেড়াতে যাবি। মাতা, এটা আপনি কি বলছেন? এত ছোট বাচ্চাকে আমরা বনে কি করে পাঠাতে পারি? আমি যাব মা, আমি যাব। না, তুমি বনে যাবে না। তুমি এখন অনেকটাই ছোট। না, আমি যেতে পারি। এক্ষুনি দিদিমা বলেছে আমি যাব। না, এখন আমি বলছি তুমি যাবে না। দিদিমা তোমার থেকে বড় দিদিমা বলেছে আমি যেতে পারি। যখন ও যেতে চাইছে তখন ওকে যেতে দাও না। না মাতা, এখনই নয়, আরো একটু বড় হয়ে যাক, তারপরে নয় যাবে। পুত্র লব, পুত্র কুশ, দেখ, মহর্ষি বাল্মীকি এসেছেন তোদের সাথে দেখা করতে। যদি উনি অনুমতি দেন তাহলে তুই বনে যেতে পারবি। প্রণাম গুরুদেব। লব আর কোষ ভেতরেই আছে, আপনি আসুন। মা, যে রাম নাম আমাকে জীবনের সমস্ত মোহ মায়া বন্ধন থেকে মুক্তি দিয়েছিল, সেটা শ্রীরামের পুত্ররা আমাকে আরো একবার মোহ মায়ার বন্ধনে আবদ্ধ করেছে। যতক্ষণ না লবকুশকে দেখে ওদের একটু আদর সোহাগ করি, ততক্ষণ আমার সাধনা আর ধ্যানে মনই বসে না। এসো মা, আপনি এখানে আছেন? যতদিন কুশ ও লবের জন্ম হয়েছে আপনাকে আর দেখাই যায় না। যে কার্য আপনি জীবন ভোর করার চেষ্টা করেছেন সেই কার্যেই জড়িয়ে গেছেন তো? মহর্ষি, আমার মেয়ের এই দুই পুত্র এতটাই সুন্দর যে ওদের ছেড়ে এক মুহূর্তের জন্য থাকতে ভালো লাগে না। আয়ুষ্মান ভব। সত্যই বলেছেন মা, এই দুজনের কাছে নিশ্চয়ই কোনো মোহিনী বিদ্যা আছে। লব, যাও মহর্ষিকে প্রণাম করো। লব, এসব কি? তুমি তো ভালো করেই জানো বড়দের প্রণাম করে ওনাদের আশীর্বাদ নেওয়া উচিত। না, আমি বাকিদের সাথে বনে যেতে চাই। হ্যাঁ, সেই জন্যই তো ওনার অনুমতি নেওয়া প্রয়োজন। আরে তোমার মাও তো ওনার অনুমতি নিয়ে কাজ করেন। যাও এখন প্রণাম করো। আয়ুষ্মান ভব। আমি বনে যেতে পারি? অবশ্যই যাবে বাবা।
কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আর হ্যাঁ, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। যাও, সব ছেলেরা চলে গেছে। এই দুজন সবার থেকে ছোট, তোমরা সবাই ওদের খেয়াল রাখবে, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, ওরা আমাদের সব থেকে প্রিয় মিত্র। আপনি না বললেও আমরা ওদের খেয়াল রাখতাম। আর লবকুশ, তোমাদেরও খেয়াল রাখতে হবে। তোমাদের সঙ্গীদের থেকে আলাদা হইও না, কোথাও একা চলে যাওয়ার চেষ্টা করো না। বনে বিভিন্ন রকম পশু থাকে, অনেক কিছু হতে পারে। তুমি চিন্তা কর না মা, আমি আছি তো। আমি কুশেরও খেয়াল রাখবো আর বাকি সবারও। চলো চলো যাওয়া যাক। মহারাজ, এই পত্র আমাদেরই রাজ্যের এক শাসকীয় আধিকারিকের। আপনি তো প্রজাদের 5 বছরের জন্য খাজনা মকুব করেছেন। কয়েকজন কৃষক ওনার কাছে এসেছেন এবং বলেছেন যে এবছর ফসল খুব ভালো হয়েছে, তাই এবছর ওনারা খাজনা দিতে চান। তাই মহারাজ, উনি জানতে চান যে ওনার প্রতি কি আদেশ। ঠিক আছে, তাহলে ওনাকে লিখে দিন। যদি লোকেদের এটাই ইচ্ছে হয় তাহলে তারা খাজনার বদলে ওখানে একটা কোষাগার বানাক, আর সেই কোষাগারের অর্থ সঠিক উন্নয়নে যেন ব্যবহার করা হয়। বেশ, তাই হবে মহারাজ। রাম, মাতা, अनुजों के शिशु कंठ लगाकर सबके शीश पे हाथ फिराकर ज्यों ही उठे त्यों ही বল, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। আমায় দাও। লাভ, চলো আমাদের আশ্রমে ফিরতে হবে। আমি এখন যাব না, আমি আরো খেলবো। লাভ, আমার আর খেলতে ইচ্ছে করছে না, আমি ওইদিকে বসছি। আরে ওটা তো ওদিকে চলে গেল। চল চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল চল।
বেঁচে গেলাম। কি ভয়ঙ্কর সাপ ছিল। আমি তো ওটাকে দেখে ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু আবার বল কোথায়? ওই তো ওখানে সাপের সামনে। তাহলে ওটাটুই দিয়ে আয়। ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। ও তুই ফেলেছিস, তাহলে আমি নিয়ে আসবো? আরে তুই এটা কি বলছিস? ওখান থেকে ওটাকে কি করে নিয়ে আসবে? যদি সাপ ওকে কামড়ে দেয় তাহলে? আমি কিচ্ছু জানি না। আবার বল ফেরত চাই। ওকে আবার বল ফেরত দিতেই হবে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে তোর জন্য নিয়ে আসছি। আরে আরে কোথায় যাচ্ছিস? সাপ কামড়ে দেবে। আরে যাস না, সাপ কামড়ে দেবে। কুশ দেখো, লব সাপের কাছে যাচ্ছে। মা, মা, এসে গেছো সোনা? আমার ছোলায় তো সাপ আছে, মাকে যদি কামড়ে দেয়? তুমি একাই এসেছো? কুশ কোথায়? বলছি আগে আমার ছাড়ো। কেন? মায়ের কোলে থাকতে ভালো লাগে না? এসে গেছে ছেলেরা? এবার নিশ্চিন্ত তো? কিন্তু কুশ কোথায়? এবার আমি কি করব? যদি আমি এই সাপের ব্যাপারে মাকে বলি তাহলে লবকে শাস্তি দেবে, আর যদি না বলি তাহলে সাপ মাকে কামড়াবে। কিছু না কিছু তো করতেই হবে। লব, কুশ, তুমি এরকম ব্যবহার কবে থেকে করতে শিখলে? ওকে অকারণে ধাক্কা মারলে। কোনো কিছু না বলে বেচারা চুপচাপ চলে গেল। কতটা খারাপ লেগেছে বলো তোর? আজ ওর আবার কি হলো? ও তো কখনো এরকম করে না। মাতা, এটা তো আমিও বুঝতে পারছি না। লব, লব, তুমি সাপ কেন ধরলে? আমি সবাইকে সাপ দেখিয়ে ভয় পাবো, আমার খুব মজা হবে। সবাই সাপকে ভয় পায়, আমি পাই না। যদি সাপ মাকে কামড়াতো তাহলে? কামড়ায়নি তো, তুমি তো বাঁচিয়ে নিয়েছো। কিন্তু এটা ঠিক কথা নয়। ঠিক আছে, এবার বের করো সাপটাকে। এখন না, রাত্রে বের করবো, আর তারপরে সবাই ভয় পাবে। এখনই বের করো, না হলে কিন্তু আমি মাকে বলে দেব। কি হলো? সাপ তো ঝোলাতে নেই। ওখানে নেই তো সাপ গেল কোথায়? আরে বাঁচাও, বাঁচাও, কে আছো? সাপ, সাপ আছে এখানে, বাঁচাও আমাদের, কে আছো? আরে আরে সোজা ওদিকে, ওদিকে বলো, ওদিকে দাঁড়াও, ওই যে সাপ, ওই যে ধরো, এই যাও, এইদিকে এসো, এই যে সাপ, ধরো কেউ, আরে কেউ ধরো, পালাও এখান থেকে, এই যে এখানে, পালাও, আরে কেউ তো ধরো, কেউ তো ধরো। খুব বড় সাপ। তুমি স্বয়ং দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এত বড় তো হবেই। আমিও দেখেছি, অনেক ভয়ঙ্কর সাপ ছিল। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি এত বড় ছিল? আরে
তোমরা কোথায় যাচ্ছ? ওখানে সাপ আছে, যাও ঘরে যাও। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে কুশ কি করছিস? পুত্র কুশ, কুশ, হে নাগ দেবতা, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। বনদেবী, আপনি সত্যিই ভাগ্যবতী। মহর্ষি বাল্মীকির আশীর্বাদেই সাপ কিচ্ছু করেনি। হ্যাঁ, সেজন্যই তো এইটুকু বাচ্চা সাপ ধরতে পেরেছে। কুশকে মহর্ষির কাছে নিয়ে চলো, যাতে আশীর্বাদ প্রাপ্ত হয়। জয় শ্রী রাম।